আমার কাছে কুমনগরের একজন অভিযোগ করেছিল, মনিরুল ইসলাম, যে একই ব্যক্তি দুই জায়গায় কাজ করে। তারপরে আমি তদন্ত করে দেখলাম যে না, একই ব্যক্তি দুটো জায়গায় কাজ করে। এক জায়গায় কাজ করে রানীনগর অনজিপিতে বিএসকের কাজ করে, আর কুমনগর হাই মাদ্রাসায় হোস্টেলের মেট্রনের একটা রান্নার কাজ করে। তো একই ব্যক্তি কিভাবে দুই জায়গায় কাজ করে তার জন্য আমি লিখিতভাবে এসডিওকে, বিডিওকে, ডিএমকে এবং মাইনরিটি ডিপার্টমেন্টকেও জানিয়েছি, ডোমা অফিসে লিখিতভাবে জানিয়েছি। এখন প্রশাসনিকভাবে তারা কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখার আছে। মানে সরকারি কাজের দুই জায়গা থেকে স্যালারি তোলা, বেতন তোলা, এটা কীভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এখনকার যুগে তো একটা ব্যক্তি এক জায়গায় কাজ পাওয়াই মুশকিল, সেখানে দুটো জায়গায় কাজ করে। যেহেতু রূপসানা বিবি, তিনার স্বামী হচ্ছেন মিজান হাসান, পঞ্চায়েত সমিতির তিনি সদস্য আছেন মিজান হাসান। এটা যখন শাহ আলম সরকার ক্ষমতায় ছিল তখন একই জায়গায় একই ব্যক্তিকে দুটো জায়গায় কাজ পাইয়ে দিয়েছে। সেটা এখন সে নেতাদের কি লেনাদেনা ছিল সেটা আমি জানি না, এটা তদন্ত করে দেখছে বিডিও সাহেব। এটা তো একটা বড় ক্রাইম, দুর্নীতি। অবশ্যই এটা তো দুর্নীতি, যেহেতু একই ব্যক্তি দুটো জায়গায় কাজ করা, এটা তো একটা আশ্চর্যজনক ঘটনা। এটা নিয়ে আমি লিখিতভাবে জানিয়েছি। এটা ডিএম সাহেব এবং বিডিও সাহেব কি অ্যাকশন নিচ্ছে। কুমনগর হাই মাদ্রাসায় আমরা গিয়েছিলাম, সেখানে প্রধান শিক্ষক বলেন যে অভিযোগ করতে তিনি রিজাইন দিয়ে দিয়েছেন মাসখানেক আগে। হ্যাঁ, কিন্তু আমি বিডিও সাহেবকে লিখিত দেওয়ার পর রিজাইন দিয়েছেন, কিন্তু রিজাইন তো শুধু দিলে হবে না, তিনি যে মাসের পর মাস স্যালারি নিয়েছেন সেটা তো তাকে ব্যাক করাতে হবে। এবার বিডিও সাহেবকে আমি মৌখিকভাবে বলেছি এবং লিখিতও দিয়েছি। এখন বিডিও সাহেব কি অ্যাকশন নিচ্ছে দেখা যাক। আপনার নাম, পরিচয়? আমার নাম মোহাম্মদ কুদ্দুস আলী, রানীনগর টু পঞ্চায়েত সমিতি। হ্যাঁ, একটা অভিযোগ মানে বিভিন্ন দপ্তর জায়গা থেকে এসেছে আমার কাছে এই ব্যাপারে। বিশেষ করে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আমাকে একটা তার লিখিত বয়ানে দিয়েছে যে আমাদের মাদ্রাসার কুমনগর মানে মাইনরিটি যে হোস্টেল, সেই হোস্টেলের মেট্রন পদে উনি কাজ করেন, এবং যে অভিযোগ তিনি করেছেন তাতে মানে লিখেছেন উনি নাকি যে উনি নাকি দু জায়গায় চাকরি করেন, মানে কাজ করেন বা চাকরি করেন, যাই হোক। তো এই অভিযোগ আমি পেয়েছি। তো পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে আসে, বিডিওর কাছ থেকে এরকম একটা অভিযোগ আমার কাছে আসে। তো তার ভিত্তিতে আমার কাছে কিছু তথ্য জানতে চেয়েছে। তো সেই তথ্যগুলো আমি মানে সময় নিয়ে কিছু সময়ের মধ্যে ভিডিওকে বা কিছুদিনের মধ্যে দেব ঠিক করেছি আর কি। এখন পর্যন্ত স্কুলে না না, এই অভিযোগ আমি যখন পাই তার কয়েকদিন আগে আর কি উনি ছিলেন এখানে সেই কর্মরত মেট্রন পদে। সেই পদ ছেড়ে দিয়েছেন এবং যে স্বয়ংভর গোষ্ঠী কাজ করে এখানে হোস্টেলে, মেট্রন পরিবর্তন করে আর একজনকে সেই জায়গায় নিয়োগ করেছে। মল্লিকা খাতুন তার নাম, সে এখন কাজ করছে। আর রূপসোনা খাতুন সে এই পদে আর নেই। মোটামুটি কতদিন আগে রিজাইন দিয়েছেন? আগস্টের 4 তারিখ নাগাদ উনি রিজাইন দিয়েছেন এবং নতুন পদে আবার 5 তারিখ, আগস্টের 5 তারিখে, হ্যাঁ, নতুন পদে মল্লিকা খাতুন আবার মেট্রন হয়ে কাজ করছে, মেট্রন হিসেবে কাজ করছে। তার আগে যে স্যালারি ঢুকতো তারা যেভাবে মানে নিয়মের মধ্যে পাওয়া যেত, সবাই তো নিয়েছে। হ্যাঁ, ওদের স্যালারি বলতে গেলে ইন্ডিভিজুয়াল তো কিছু ঢোকে না, ওদের যে গোষ্ঠী আছে গোষ্ঠীর অ্যাকাউন্টে সবার একসঙ্গেই টাকা ক্রেডিট হয়, মানে ঢোকে ওদের আর কি। তারপরে সেই টাকা ওরাই গোষ্ঠীর মধ্যে যেভাবে বন্টন করা দরকার সেভাবেই করে নেয়। তো এই বিষয়ে বলতে গেলে আমি এখানে জানুয়ারি থেকে দায়িত্বে আছি। এই যত ঘটনাগুলো আর কি অভিযোগ যেগুলো পাচ্ছি সবই আমার সময়ের আগের সময়। হেডমাস্টার মশাই তখন ছিলেন আগের, আব্দুল হালিম স্যার, তিনি তো রিটায়ার করেছেন, নেই। তো আমি কাগজ পেয়ে যেগুলো দেখছি তার ভিত্তিতে বললাম। তো তার আগের মানে তথ্যগুলো আমার কাছে অত ভালোভাবে নেই, যা আছে সেগুলো আমি প্রশাসন এখন দেখবে। হ্যাঁ, তো এই বিষয়টা পুরোই আমি বিডিও স্যারকে দিয়েছি। বিডিও স্যার এই ব্যাপারে পুরোই হস্তক্ষেপ করে যা সমাধান করা করবে।